হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও সিয়ন। দেখো, আজকে তোমাদের একটা যে জিনিস দেখাবো আমি, জিকে পোর্শনেরই আপ টু ডেট কুইজ বলতে পারো এবং জিকেও বলতে পারো। এগুলো কিন্তু চাকরির পরীক্ষা অথবা কুইজেও কিন্তু আসে, তবে একবার দেখে নাও, তোমাদের কিন্তু খুবই দরকার হবে। ঠিক আছে, দেখো এখানে জিকে আপ টু ডেট, ঠিক আছে, জেনারেল নলেজ, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আসতে পারে এবং জিকে পোর্শনও স্টেট লেভেল রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। ঠিক আছে, তো প্রথমে আছে দেখো, আকাশবাণী নামটি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন সরীসৃপ উড়তে পারে? ড্রাকে ভোলা নার্স। ভারতবর্ষ কথাটি প্রথম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদে। আমাদের বেদ চারটি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, চারটি। ঠিক আছে, তারপর আমাদের দেশে জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? 52 সেকেন্ড। আর আমাদের দেশে সময়সীমা, জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা মানে শর্টেস্ট, এটা হচ্ছে কি লংগেস্ট, মানে এটা পুরোটা গাইলে, আর শর্টেস্ট গাইলে 22 সেকেন্ড। ঠিক আছে, লিখলাম না, তোমরা এটা বুঝে নেবে আমার কথা ভাষা অনুযায়ী। তারপরে এটা তোমাদের সবারই জানা আছে, ভারতের জাতীয় পশু কি? এটা তোমাদের জন্য কোশ্চেন রইলো, এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে কি হবে। ঠিক আছে, সুন্দরবনে থাকে, এটাও বলে দিলাম আমি, সুন্দরবনে থাকে। ঠিক আছে, তারপরে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এখন কে আছেন সেটা জানার জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে পৃথিবীর মোট জনসংখ্যা কত শতাংশ অথবা অংশ ভারতে বসবাস করে? 16%, 16%। ঠিক আছে, পৃথিবীর মোট জনসংখ্যা কত শতাংশ এবং কত অংশ ভারতে বসবাস করে? 16%। ভারতে কত সালে রাষ্ট্রপুঞ্জ সদস্য লাভ করে? 1945 সালে। তারপরে ভারতের জাতীয় ফল অথবা ফুল কি? আম আর পদ্ম। নেক্সট, ভারতে কবে থেকে মাতৃকালীন ছুটি আইন চালু হয়? যেটা রবিবার করে ছুটি আইন চালু হয় 1961 সালে। তারপরে অন্ধ মানুষদের লেখাপড়ার পদ্ধতি নাম কি? লুই ব্রেইল। ঠিক আছে, লুই ব্রেইল হচ্ছে গিয়ে অন্ধ মানুষদের মানে পড়াশোনার কাজে কিন্তু তারা ব্যবহার করে থাকে, যে 7খানা দিক এবং 8খানা দিক থাকে, সেটা কিন্তু একটা ডেস্টিনেশন করে, সেটা কিন্তু মানে অন্ধ মানুষদের জন্য দেখা হয়, লুই ব্রেইল পদ্ধতি। দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? কলকাতা, 1911 সালে। ঠিক আছে, নেক্সট, কবিগুরু তার শেষ জন্মদিনে কি গান রচনা করেছিলেন? হে নতুন দেখা দিক আবার, জন্মের শুভক্ষণ। এর মানে হচ্ছে গিয়ে আবার জীবনে নতুন কিছু আসুক আমার কারো জন্মের শুভক্ষণে। ঠিক আছে, তারপরে ক্রিকেট ব্যাট তৈরি হয় কি কাঠ দিয়ে? উইলো কাঠ দিয়ে। ঠিক আছে, নামি দাবি যে কাঠগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু উইলো কাঠ দিয়ে হয়। তারপরে এটা তোমাদের জন্য কোশ্চেন মার্ক রইলো, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? এটা তোমাদের জন্য কোশ্চেন রইলো, তোমরা জানো আশা করি, তাও আমি একটা হিডেন ট্রিক্স দিয়ে দিচ্ছি, এটা হবে RN টেগর। তাহলে এটা বাংলায় তোমরা কি হবে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, যার অ্যান্সার সঠিক হবে আমি কিন্তু লাইক করবো। ঠিক আছে, আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে আপনারা যুক্ত থাকুন এবং যেভাবে আমি করাচ্ছি সেভাবে আপনারা যদি পারেন খাতায় টুকে নাও জিনিসগুলো এবং মনে রেখে দাও, অবশ্যই কিন্তু এগুলো তোমাদের কাজে দরকার হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে ভিডিওটা এখানেই ছাড়ছি, ধন্যবাদ।